ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, চলছে বছরের শেষ চৈত্র মাস। আর এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে নীল ষষ্ঠী। কারণ এই দিনে আমাদের ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের কল্যাণের জন্য এই নীল ষষ্ঠী ব্রত বা পুজো পালন করা হয়। কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বিশেষ পুজো কিন্তু বন্ধুরা কিছু বিশেষ নিয়মে মেনে বা নির্দিষ্ট সময়ে করলেই কিন্তু তবেই বন্ধুরা জীবনে কৃপা বা সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 2026 সালে কবে আপনারা এই নীল ষষ্ঠী পালন করবেন, এই দিনে সবচেয়ে শুভ সময় কোনটি, এই দিনে কি করলে সত্যি বাবার জীবনে আশীর্বাদ আসে এবং কারা এই ব্রত আপনারা পালন করবেন। এছাড়া পুজোর নিয়ম উপকরণ, এই দিনে কি করবেন কি করবেন না, এমন অনেক কিছু কিন্তু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই নীল ষষ্ঠী ব্রত বছরের সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে একটি। এই দিনে সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের কল্যাণের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য দম্পতিরা এই নীল ষষ্ঠীর মহাব্রত পালন করেন। কারণ এই পুজো স্বয়ং ভগবান শিব মানে নীলকণ্ঠ এবং মা দুর্গা মানে ষষ্ঠীর পুজো। আসলে বন্ধুরা, মাতা সতী দক্ষের যজ্ঞে আহুতি দেওয়ার পর পরের জন্মে নীলধ্বজ রাজার ঘরে তিনি নীলাবতী রূপে জন্মগ্রহণ করেন। মানে মাতা পার্বতীর আর এক নাম হচ্ছে নীলাবতী। ফলে নীলকণ্ঠ ও নীলাবতীর কৃপা পাওয়ার এই মহাদিনকে নীল ষষ্ঠী বলা হয়, যা চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মানে চৈত্র সংক্রান্তির আগের দিন বা চড়ক পুজোর আগের দিন মূলত অনুষ্ঠিত হয়। মানা হয় এই ব্রত ভক্তিভাবে পালন করলে তাদের সন্তানের ওপর থেকে, পরিবার থেকে সকল বাধা বিপত্তি, দুর্ভাগ্য, দারিদ্রতা ভগবান শিব ও মা দুর্গা হরণ করে নেন। যা এবছর বন্ধুরা 2026 সালে আগামী 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার পালিত হবে। ফলে এবছর সোমবার পড়ায় এই দিনের মাহাত্ম্যকে কিন্তু বন্ধুরা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ বন্ধুরা, এই 29শে চৈত্র সোমবার হচ্ছে চৈত্র মাসের শেষ সোমবার এবং বছরের শেষ সোমবার এবং এই নীল ষষ্ঠী ব্রত। আবার এই একই সাথে কিন্তু বন্ধুরা এই দিন হচ্ছে বছরের শেষ বড়ুথিনী একাদশী। তাই বুঝতেই পারছেন যে বন্ধুরা যে এই দিনের মাহাত্ম্য কতটা বেশি। তাই 13ই এপ্রিল সোমবার দিন সারা দিন জুড়েই বাবার এই পুজো, উপবাস, ব্রত পালন করা গেলেও পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে সোমবার সূর্যাস্তের পর সন্ধ্যে 5টা 53 মিনিটের পর থেকে। কারণ এই ব্রত বন্ধুরা সূর্যাস্তের পরেই কিন্তু সব থেকে বেশি ফল প্রদান করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই নীল ষষ্ঠী ব্রত পালন করার সহজ নিয়ম। এই দিনে আপনারা কি করবেন, পুজোর উপকরণ এবং কারা এই ব্রত আপনারা পালন করতে পারবেন। নাম্বার 1, বন্ধুরা, এই ব্রত পালন করতে গেলে আপনারা আগের দিন মানে 12ই এপ্রিল রবিবার অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ খাবেন এবং রাতে অবশ্যই কিন্তু আপনারা পারলে ব্রহ্মচর্য পালন করবেন। নাম্বার 2, এরপর বন্ধুরা আপনারা মানে সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পারলে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরে ফেলুন। এরপর আপনারা ঠাকুর ঘরে বসে হাতে সামান্য জল নিয়ে এই নীল ষষ্ঠী ব্রত যে আপনারা পালন করবেন তার সংকল্প নিন। আর এই দিন যারা ব্রত রাখছেন তারা উপবাস থাকার কিন্তু এই দিন অবশ্যই চেষ্টা করুন। যদি আপনাদের শরীর ভালো থাকে এবং বিশেষ কোনো আপনাদের মনোবাসনা থাকে তারা অবশ্যই কিন্তু এই দিনে উপবাস থাকুন, কারণ এটি স্বয়ং মা ষষ্ঠী বলেছেন। তবে যারা একান্তই পারবেন না তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে এই দিন ফলাহার, দুধ, শরবত খেয়েও এই নীল ষষ্ঠী ব্রত পালন করে মহাদেব এবং মা ষষ্ঠীর আপনারা আশীর্বাদ নিন। তাই এই ব্রত বন্ধুরা আপনারা বাড়িতে বা যে কোনো শিব মন্দিরে গিয়ে
পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আপনারা এই দিনে বাবার আশীর্বাদ নিতে পারেন। এতে আগামী নববর্ষ বন্ধুরা আপনাদের খুব ভালো কাটবে। নাম্বার দিন, তাই এই দিনে বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু এই নীল ষষ্ঠী ব্রত আপনারা পালন করতে পারেন। কারণ ভগবান শিবের আর এক নাম হচ্ছে ভোলানাথ। তিনি খুব অল্পতেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে যান। তাই এই দিনে আপনারা যা অর্পণ করবেন তা ভক্তি ভরে বাবাকে হৃদয় থেকে স্মরণ করে তারপর অর্পণ করবেন। তাই এই দিনে বাবার পুজোয় যে জিনিসগুলো আপনারা অবশ্যই কিন্তু নিবেদন করবেন তা হচ্ছে বাবার প্রিয় ফুল, প্রিয় ফল এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেলপাতা। তাই ফুলের মধ্যে আপনারা বাবার প্রিয় যে কোনো ফুল, যেমন আকন্দ, ধুতুরা, অপরাজিতা, নীলকণ্ঠ, কলকে, চাপা, জুই এবং মা ষষ্ঠীর জন্য আপনারা যে কোনো লাল ফুল, এছাড়া গন্ধরাজ, শেফালি, বকুল, রজনীগন্ধা এই ফুল আপনারা নিবেদন করতে পারেন। এছাড়া মহাদেবের প্রিয় আপনারা যে কোনো 5টি ফল, যেমন বোটা সমেত কাঁচা আম, বেল, কলা, পেয়ারা, তরমুজ, নারকেল, এছাড়া যে কোনো প্রিয় ফল আপনারা এই দিনে বাবাকে নিবেদন করবেন। এবং সঙ্গে বেল পাতা যেন কিন্তু বন্ধুরা অবশ্যই থাকে। এছাড়া পুজোয় আপনারা পঞ্চামৃত, যেমন কাঁচা দুধ, ঘি, দই, মধু, চিনি দিয়ে এবং গঙ্গা জল দিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই কিন্তু এই দিনে অভিষেক করবেন। এছাড়া এই দিনে পুজোয় বন্ধুরা আরও লাগে শ্বেতচন্দন, অখণ্ড আতপ চাল, মা ষষ্ঠী দেবীর জন্য সিঁদুর, ধূপকাঠি, প্রদীপ এবং সাধ্য অনুযায়ী নৈবেদ্য। এরপর বন্ধুরা আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে ভগবান শিবকে এই উপকরণগুলো অর্পণ করে মা ষষ্ঠী দেবীকে আপনারা সিঁদুর ও যে কোনো লাল ফুল অর্পণ করবেন। এবং ভগবানের সামনে বসে আপনারা এই দিনে ওম নমঃ শিবায় বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা 108 বার জপ করবেন। এরপর আপনারা সন্ধেবেলায় বাবার কাছে সন্তানের কল্যাণের জন্য সন্তান অনুসারে আপনাদের বাবার কাছে প্রার্থনা করে সন্তানের নাম নিয়ে আপনারা প্রদীপ জ্বালান। কারণ মা ষষ্ঠী দেবী বলেছেন যে এই দিনে ভক্তি সহকারে যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন, মহাদেব ও মা ষষ্ঠী দেবীকে যারা স্মরণ করে এই দিনে নীলের প্রদীপ জ্বালায়, তাদের সংসারে তাদের সন্তানের কখনো কেউ অমঙ্গল বা ক্ষতি করতে পারেন না। তাই এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই নীলের বাতি জ্বালাবেন। এরপর আপনাদের পুজো হয়ে গেলে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করবেন। এরপর প্রসাদ বিতরণ করে বাবার সে প্রসাদ খেয়ে এই ব্রত ভঙ্গ করবেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কি কি করবেন না। বন্ধুরা আপনারা কি জানেন যে 5টি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে। এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার 1। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই।
তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই। নাম্বার 2, বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা বদনামে ফাঁসায়, স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতাপিতারা গর্ভেই কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না, তো যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে? শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি। নাম্বার 4, বিনা কারণে কারো হত্যা করা। বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে কাউকে মেরে ফেলা। নাম্বার 5, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।